আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমি বাজার থেকে কি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ধরতে গেলে রেডি সব কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে কচুরলতি, যেটা হচ্ছে আমি বাজার থেকে একদম কোটা বাছা নিয়ে এসেছি। এখন এটাকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবে, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করবে, যাতে করে আমি ইন্সপায়ার হই নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে ভাজা ভাজা করে নেব। তার আগে বন্ধুরা তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ। অবশ্যই ধর্ম নিয়ে আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। তো আজকে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি ছোট্ট একটি দোয়া, যে ছোট্ট একটি দোয়া আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুপ্তধন দান করবেন। সেই গুপ্তধন দান করার যে আমলটি এবং দোয়াটি জানার আগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আমি মাছটাকে এখন ভেজে নেব। তো বন্ধুরা মূল কথায় চলে যাই, যেটা বলতে চাইছিলাম। দোয়াটি হচ্ছে তাহাজ্জুদ নামাজের পরে এমন একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া আপনার জন্য খুলে যাবে এবং আপনাকে গুপ্তধন দান করবেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা ইয়া আস্তাফিজু। এই দোয়াটি অবশ্যই সবাই বেশি বেশি পাঠ করবেন। আর সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে আপনার মনোবাসনা প্রকাশ করবেন। যে সময় সবাই ঘুমের গভীরে থাকবে, শুধু আপনি আর আল্লাহ। আপনি আল্লাহ পাকের সাথে কথা বলবেন একাকিত্বভাবে, একদম গভীর রাতে, যখন মনে হবে শুধু আল্লাহ আর আপনি আছেন। তো বন্ধুরা আমরা চলে যাই মূল ভিডিওতে। দেখুন আমি চিংড়ি মাছটাকে এখন পেঁয়াজের সাথে একদম আলাদা করে ভেজে ভেজে নিব। যখন চিংড়ি মাছটা লাল হয়ে যাবে তখন একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। এটাকে সুন্দর করে কষাতে পারলে তাহলে এই তরকারিটা খুব মজাদার হবে। তা আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু চিংড়ি মাছের সাথে আমি রান্না করব কচুরলতি দিয়ে। তো বন্ধুরা কে কে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছো এবং খেয়েছো, তো সবাই একটু কমেন্টে জানাবা কার কার ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করে খেতে। তা আমার তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা সবাই আমাকে একটু সাপোর্ট করবা, কেননা আমার নতুন পেজ, সবাই একটু সাপোর্ট করবা, যাতে করে আমি ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর অনেকগুলি গাইডলাইন আছে, যেগুলি হয়তো কিছু আমি জানি, হয়তো আরও অনেক কিছুই জানি না। তো বন্ধুরা যারা জানো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবা, হেল্প করবা, যাতে করে আমি সবগুলি শিখতে পারি, বুঝতে পারি এবং তোমাদের মতো আমিও বড় একজন ক্রিয়েটর হতে পারি। দেখো বন্ধুরা এখানে আমি একটু হালকা পানি দিয়ে তারপরে একটু মশলা দিয়ে নিব। দৈনন্দিন রান্নার মধ্যে যেরকম মশলা দেয়, হলুদ, মরিচ, ধনে ফাঁকি, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখন আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আলু। তো বন্ধুরা কচুরলতি কে কে আলু দিয়ে খেয়েছো আমি জানি না, তবে এটা আমার কাছে ভালো লাগে। কারণ আমার কচুরলতির মধ্যে আলু এবং সব শাকের মধ্যে আলু, মোট কথা আমার সব কিছুর মধ্যে একটু আলু দিতে হয়। কারণ হচ্ছে আমার বাচ্চাটা আলু ছাড়া খেতে পারে না। কচুরলতি তো খাবে না, হয়তো মাছটা খাবে আর একটু আলু খাবে। তো বন্ধুরা দেখতে থাকো আমার কচুরলতির মধ্যে আলু দিয়ে রান্না করা। আলুটা যেহেতু একটু শক্ত, তাই আমি আলুটাকে আগে একটু মাছের সাথে কষিয়ে নেব। তারপরে হচ্ছে আলুটা যখন কষানো হয়ে যাবে, আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তখন হয়তো আমি সেখানে কচুরলতিটা দিয়ে দেব। বন্ধু দেখো আমার কচুরলতিটা দেওয়ার পর্যায়ে চলে এসেছে। তো আমি এর মধ্যে কচুরলতিটা দিয়ে দিলাম, কারণ আমার ভিতরে আলুটা আমার কিন্তু ঠিকই সিদ্ধ হয়ে গেছে, মাছটাও মোটামুটি হয়ে গেছে। এখন কচুরলতিটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে এটা একদম গলে যেত। তাই আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কচুরলতিটা দিয়েছি, যাতে করে আমার কচুরলতিটা একটু আনাম থাকে, না ভেঙে যায়।
তারপর আমি একটু ঢেকে দিলাম। তো বন্ধুরা, কার কার কচুরলতি আলু দিয়ে রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবা। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা স্পাইসি হয়, মানে খুবই লোভনীয় একটা জিনিস হয়, যেটা আমার খুবই ভালো লাগে ধনেপাতা দিয়ে রান্না করলে। খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর চিংড়ি মাছ আলু আর কচুলতি দিয়ে একদম ভুনা হয়ে গেছে। তো সবাই চলে এসো আমার রান্নাঘরে, কে কে খাবে কচুরলতি চিংড়ি মাছ। খুবই একটা ইন্টারেস্টিং মজাদার